বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথগুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার, যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স 50 থেকে উপরে, 60-এর উপরে। এদের দিকে কেউ নজরও দিবে না। এরা যা বলতেছে আমার যৌন অধিকার চাই, তোর যৌন অধিকার লাগলে তুই ওই দৌলত দিয়ার পতিতালয়ে যায় যা, এখানে তোমার দাম নাই, ওখানে দাম আছে। ঠিক কিনা জোরে কর? যেখানে দাম আছে ওখানে দৌলত দেওয়া গেলেও তো তার দিকে কেউ নজর দিবে না, পতিতালয়ে গেলেও তার দিকে কেউ নজর দিবে না। কিন্তু সে বলতেছে তার যৌন অধিকার চাই। আবার বলে আমার পেট, সিদ্ধান্ত আমার, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, যার সাথে মন চায় মেলামেশা করব। মনে রাখবেন, যার সাথে মন চায় তার সাথে মেলামেশা, এটা কোনো মানুষের স্লোগান না, এটা গরু, ছাগল, কুকুর, বিড়ালের স্লোগান হবে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়, এত কষ্টের কি দরকার, কি নারীর অধিকার কখন জানি শেষ হবে। আমি মোহর দিয়েছি, আপনারা দিয়েছেন, এটা নারীর অধিকার, নারীর সম্মান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবালাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। তবে বেশ্যাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে। যারা বেশ্যাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন, পর্দার মাধ্যমে চাকরি দেন, ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে। কিন্তু পর্দাশীল নারীদেরকে ধরে ধরে বেশ্যাগিরিতে ঢুকাবেন, এই সংস্কার বাংলার মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না, নিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাবা থেকে আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু এই পাশে স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা একটু সবাইকে বসায় দিন, চুপ থাকে যেন সবাই, কথা যেন না বলে। এই পাশ থেকে কথা আসতেছে, কথা বলেন না। এমন রোডের পাশে তো গাড়ি ঘোড়ার আওয়াজ, এরপরে মানুষের আওয়াজ হইলে যেহেন এদিক সেদিক চলে যাবে। সময় সংক্ষেপ, এই জন্য মুখতাসার কথা আমার পরে ইনশাআল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আসবেন, উনি অলরেডি চলে আসছেন। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত যার অপেক্ষায় আপনারা বসে আছেন এবং বসে থাকবেন, কুয়াকাটা হুজুর ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন। আমি আজাদী সাহেব আসার আগেই আপনাদের সামনে দু চারটা কথা, আমার আগে যে মাওলানা সাহেব আপনাদের সামনে বসছিলেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেন, সময়ের কারণে উনি কথা শুরুই করতে পারেন নাই, শেষ তো করবেন দূরের কথা। মূলত একটু এলোমেলো হয়ে গেছে, আমাদের জ্যামের কারণে আসাটা একটু দেরি। তা আমি উনার এই কথার রেশ ধরেই চিন্তা করলাম, যেহেতু উনি একটা কথা শুরু করেছেন এবং এই বিষয়টা এখন চলতেছে, এটা নিয়েই কিছু কথা বলবো।
আমরা এখানে যারা আসছি, আল্লাহ পাক আমাদেরকে পুরুষের পেট থেকে জন্মগ্রহণ করাইছেন নাকি নারীর পেট থেকে? নারী। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইনসানকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। এরপরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি, দলে দলে বিভক্ত করেছি। আপনাদের এখানে বিভিন্ন গোত্রের লোক আছে, কেউ খান বংশের, কেউ গাজী বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাটোয়ারি বংশের। বাংলাদেশে অনেক বংশ আছে। আপনাদের এলাকায় কি বংশ আছে? লস্কর বংশ আছে। আর কি আছে এলাকায়? ভুইয়া, চৌধুরী। তো এই যে বংশ, এটা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি শাখায় শাখায় বিভক্ত করব, বংশে বংশে বিভক্ত করব, গোত্রে গোত্রে বিভক্ত করব। শুরুটা কোত্থেকে হয়? দুই জায়গা থেকে। বলেন, দুই জায়গা থেকে। পুরুষ আর নারী, এই দুই জায়গা থেকে সৃষ্টি শুরু। তবে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাক ইনসান হিসেবে আদমকে পাঠিয়েছে, কিন্তু একজনকে দিয়ে বংশ যে বিস্তার, এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে পাঠান, আদম পয়গম্বর জান্নাতে একা একা ঘুরে, গাছ দেখে, ফল দেখে, খানা দানা করে, কিন্তু ভালো লাগে না। আছে না, ঘরের ভিতরে যারা বিয়ে করেছেন, বউ যদি এক সপ্তাহ না থাকে, ভালো লাগে? অনেক সময় আমাদের কিছু পরিচিত ভাই বেড়াদার দেখি, এরা খালি বউরে বাপের বাড়িতে পাঠাইতে ব্যস্ত। মনে হয় বউ বাপের বাড়িতে গেলে সে বাঁচে। অথচ আমি তো মনে করি বউ বাপের বাড়িতে গেলে আর একটা পুরুষের জন্য কষ্ট। কারণ আর অবশ্যই এখানে একটা ব্যাখ্যা, যেই বিবি স্বামীর মন রক্ষা করতে পারে না, ওই বিবি যতক্ষণ কাছে থাকে ততক্ষণই আযাব মনে হয়, কি ঠিক না? আর যেই বিবি মন রক্ষা করে চলে, স্বামীর খেদমত করে, ওই বিবি দূরে গেলে দিলের ভিতরে অশান্তি লাগে। এখন আপনি কোন বিবি পাইছেন সেটা আপনার বিষয়। যেই লোক তার বউকে দূরে পাঠাইতে চায়, বুঝতে হবে ও ঘরে বউরে নিয়ে শান্তিতে নেই, অশান্তিতে আছে। নারী কর্তৃক নির্যাতিত। আমাদের এই দেশে তো নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। নারী নির্যাতন করলে সেটার মামলা উচিত ছিল, পুরুষ নির্যাতন এই মামলাও দরকার ছিল, যে নারীরা যদি কোনো পুরুষকে নির্যাতন করে, পুরুষরা যে আদালতে মামলা করবে, ওই নারী জেল হাজতে যাবে। দেখেন, এই দুইজন পুরুষ আদম পয়গম্বর আসছেন, ভালো লাগে না কেন? একা একা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকেই আম্মা জান হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করলেন, জান্নাতে প্রেরণ করলেন। জান্নাতে আদম হাওয়া একসাথে। আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখেন আম্মা জান পাশে শোয়া। আজীব অবস্থা। ঘুম থেকে উঠে নজর দিলেন, কি ব্যাপার, এত সুন্দর চেহারা, বড় বড় চুল, এই আবার কি? মানুষই কিন্তু একটু আলাদা, আমার যে গঠন তার গঠন এক না। আদম পয়গম্বর ঢুকতে গেলেন, যে একটু দেখি, টাচ করি। আল্লাহ পাক নিষেধ করে দিলেন, খবরদার, হাত দেওয়া যাবে না। কি করব? কয় মহারণা দিয়ে বিয়ে শাদী করা লাগবে। তো তা আদম পয়গম্বর বৈধভাবে মহারণা দিয়া আমাদের আম্মা জান হাওয়াকে বিয়ে করেছেন এবং স্পর্শ করেছেন। আমাদের দেশের যুবকেরা হালাল নাই, হারাম নাই, বাজ বিচার করে না, যেখানে পায় সেখানে নজর দেওয়ার হাত দেয়। আর বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথগুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার, যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স 50 থেকে উপরে, 60-এর উপরে। এদের দিকে কেউ নজরও দিবে না। এরা যায় বলতেছে আমার যৌন অধিকার চাই। তোর যৌন অধিকার লাগলে তুই ওই দৌলত দিয়ার পতিতালয়ে যায়, এখানে তোমার দাম নাই, ওখানে দাম আছে, ঠিক কিনা জোরে কর? যেখানে দাম আছে ওখানে দৌলত দেওয়া গেলেও তো তার দিকে কেউ নজর দিবে না, পতিতালয়ে গেলেও তার দিকে কেউ নজর দিবে না। কিন্তু সে বলতেছে তার যৌন অধিকার চাই। আবার বলে আমার পেট, সিদ্ধান্ত আমার, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, যার সাথে মন চায় মেলামেশা করব। মনে রাখবেন, যার সাথে মন চায় তার সাথে মেলামেশা, এটা কোনো মানুষের স্লোগান না, এটা গরু, ছাগল, কুকুর, বিড়ালের স্লোগান হবে।
নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার, কি নারীর অধিকার কখন জানি শেষ হবে। বিবিধ না চায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এতটা যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে, কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না, স্বামীর কিছু করার নেই, একজন দুধ মা রাখতে হবে অথবা ফিডার খাওয়াইতে হবে। এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে। এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি যে আমি চাকরি করব, আমি ব্যবসা করব। আচ্ছা বলেন তো, কিছু অধিকার নারীর আছে, কিছু অধিকার পুরুষের আছে। পুরুষের উপরে কিছু দায়িত্ববোধ আছে যেই দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে, আবার নারীরও কিছু দায়িত্ববোধ আছে পুরুষের উপরে পালন করবে। যেমন আমরা যারা বিয়ে করেছি আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদেরকে একটু রান্না করে খাওয়াবে, কি এটাই তো? আমরা তো এটাই চাই, আর কিছু দরকার নাই, তোর কামাই চাই না, কিচ্ছু চাই না, তুমি একটু রান্না করে খাও, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো, একটু হাসি তামাশায় থাকো, এটাই তো চায় একটা পুরুষ। কি বলেন, ঠিক না? এখন দেখেন নারী রান্না করে খাওয়াচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে দুধ পান করাচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী ঘর ঝাড়ু দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। নারী পুরুষের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী ঘর দর সব গোছায় রাখতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী গর্ভে সন্তান লালন ধারণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে জন্ম দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। ওদিক দিয়ে পুরুষের দায়িত্ব কি? পুরুষ চাকরি করবে, তার জন্য টেনশন করবে, টাকা পয়সা আনবে, তাকে খাওয়াবে, এগুলো পুরুষের দায়িত্ব, পুরুষ সেটা পালন করবে। এখন এই নারীবাদীরা বুঝে না, এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায়, আবার পুরুষের দায়িত্বও তাদের উপরে চাপায় দেয়। যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা, এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো, যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমানবন্দরে বিমানের মধ্যেও পাইলট দেখি নারী, সংসদেও নারী, সংসারেও নারী, মার্কেটেও নারী, ব্যবসায় নারী, অটো চালায় না, কথা কয় না। নারী তার দায়িত্ব পালন করলো, পাশাপাশি পুরুষের দায়িত্বটাও নিজের উপরে চাপায় নিল। কিন্তু বলেন তো কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায় নিছে নিজের উপরে? যেমন পুরুষ কি কোনোদিন বলছে আচ্ছা তুমি তো চাকরি করতেছো, আমি তোমার রান্না করে খাওয়াইছে? কোন পুরুষ খাওয়ায় না। কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে? পারবে না। কোন পুরুষ কি সন্তান গর্ভে ধারণ করতে পারবে? পারবে না। তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে, আবার নিজের বউর উপরেও দিছে। নারী নিজের দায়িত্ব পালন করতেছে, আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে। তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না, নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে। এই যে নারীর উপরে যেটা চাপায় দিল অধিকারের নামে, এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা? অবশ্যই অধিকার হরণ করা। অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না, এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা। আল্লাহ কয় তুই বসে বসে খা, এখন আমার বসে খাওয়া দরকার নেই। ওই যে বনি ইসরাইলের জাতির মতো হয়েছে আর কি। আল্লাহ পাক আসমান থেকে গাইবি খাজানা দিয়া মান্না সালোয়া পাঠাইতে এদের এটা পছন্দ হইতো না, যার কারণে আল্লাহর কাছে আল্লাহ ইনবাসালিহা ওয়াদাসিহা ওয়াসালিহা, এই আল্লাহর কাছে ডাল পেঁয়াজ রসুন এগুলো চায় চায় নিছে, যার কারণে আমাদের এখন কৃষকগিরি করে খাইতে হবে, যেহেতু আমরা মান্না সালোয়া পাই। এই জন্য ভাইরা আমার, অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না। বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর ধরে স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই, শান্তিতে ঢুকাইতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিত হয়ে মারা যাচ্ছে। ধর্ষিত আগে মরে, ধর্ষণ ছাড়া হয়ে যায়, ঠিক কিনা করে? ধর্ষিতরা মারা যায়, আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না। এজন্য ভাইরা আমার, ইসলাম
নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্যাদাগুলো কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি। দেখেন, একমাত্র এক নাম্বার, বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অধিকার আর মর্যাদা দিয়েছে। কিভাবে? বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয়, এরা 2 দিন মজা নেয়, 2 দিন পরে ভুলে যায়, পাঠায় দেয়। কথা বুঝেন না আপনারা? দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না, বিছানায় 2-4 বার যাওয়ার পরে আর এটারে পছন্দ হয় না। কিন্তু একজন বিবি সারা জিন্দেগি তার ঘরে সংসার করবে, কোনোদিন তাকে পুরান মনে হয় না যদি পুরুষ সৎ থাকে। এই জন্য আল্লাহ পাক প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। বিবাহের মাধ্যমে। 2 নম্বর, স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক নারীকে অধিকার আর মর্যাদা দিয়েছেন। কোন স্বামীকে বিয়ে করবে, বর্তমানে এক সময় ছিল যেটা বলছে এটাই বিয়ে করতে হবে, এখন কিন্তু এটা নাই। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবে এটাই তুমি বিয়ে করবে। তার মানে একা একা না, আমার চয়েসের ব্যাপার আছে, কিন্তু আমি মা বাবার সম্মতিতেই করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন, স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করতে পারবে না, ওরা স্বাধীনতা পাবে। এটা নারীদের দ্বিতীয় অধিকার। 1 নম্বর, বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন। 2 নম্বর, স্বামী নির্বাচনে পছন্দ, এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন। 3 নম্বর, স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলেন, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই যে পোশাকের সাথে তুলনা দিল, মানে কতটা নিকটবর্তী। আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলো ঢেকে রেখেছে, ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেভ করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নারীকে মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে নারীকে মর্যাদা দিয়েছেন, মোহর দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সম্মান দিয়েছেন। দেখেন, পুরুষ নারীকে বিয়ে করে, নারীকে মোহর দেওয়া লাগে, পুরুষকে দেওয়া লাগে? কোন পুরুষকে আপনারা মোহর দিয়ে বিয়ে করছেন, মানে মোহর নিয়ে বিয়ে করছেন? না, আমি মোহর দিয়েছি, আপনারা দিয়েছেন। এটা নারীর অধিকার, নারীর সম্মান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবালাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। এদিকে গেলাম না, কারণ এটা ছোট লোকি কথা। মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো, মাফ কারে করলে যে ফকির। কিন্তু সৎ পুরুষের কাজ হইল, আমি বিয়ে করছি, বিবিকে মোহর দিয়েই তারপরে এই মোহর পুরুষ নারীকে দিবে, নারী পুরুষকে দেয় না। এতেও আল্লাহ পাক মোহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন, যে তোর দাম আছে, তোরে 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, বরং মোহর দিয়া পবিত্র করে তারপরে ঘরে নেওয়া। এটা নারীর সম্মান, মর্যাদা। তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার ও মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। দেখেন, যারা শুধুমাত্র পতিতালয়ে যে নিজেদের মনোবৃত্তি পূরণ করে, এরা নারীর হায়েজ অবস্থায় আছে নাকি না আছে ওদিকে নজর দেয় না। ওর দরকার হইল সাময়িক বিনোদন, এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে। কিন্তু আল্লাহ পাক একটা নারীর মর্যাদা দিয়েছেন, যে না, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হায়েজ সম্পর্কে, নবী বললেন, না, এটা নোংরা সময়, এটা গান্দেগী, খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না। ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে, অসুস্থ থাকে, এরপরও যদি কষ্ট দাও তার কষ্ট হবে। এই গন্ধের সময় তোমরা যাবা না, সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও। ফাতু হায়াতাকুম আন্না শিতু, যেভাবে মন চায় তোমরা ক্ষেতের চাষ যেভাবে করো, নারীদেরকেও তোমরা চাষ করো। ওই চাষাবাদ যদি পবিত্র হয়, ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে। চাষাবাদ যদি নোংরা হয়, ফলন যেটা হবে ওটা তসলিমা নাসরিনা তার চালানো যাবে। এজন্য আল্লাহ পাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছে। এই সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের? বলেন, সম্মানের না অপমানের? অবশ্যই সম্মানের। শুধু তাই না, সমাজ বিনির্মাণেও নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ওই যে বললাম আমি, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সহায়ক, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। দ্বীনের প্রথম নারীরা দাওয়াত দিবে, আবার পুরুষরাও দাওয়াত দিবে, প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিবে। এটা নারী আর পুরুষের সহায়ক। নারীরা তাদের মতো কাজ করবে, পুরুষরা পুরুষের মতো কাজ করবে। নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দিবে, পুরুষরা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে, একে অপরের সহায়ক। ভাইরা আমার, সমাজ
আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন, আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না, বলে ভিন্নটা, উল্টাটা বলে, যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে, সেঞ্চুরি বাড়ে, এগুলো বলে। অথচ এই সমস্ত কোরআন সুন্নাহ বিন্দুমাত্র জ্ঞান তাদের নাই, না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাশাআল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে, বলেন আমিন। আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে, আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে, তবে বেশ্যাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে। যারা বেশ্যাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন, পর্দার মাধ্যমে চাকরি দেন, ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে। কিন্তু পর্দাশীল নারীদেরকে ধরে ধরে বেশ্যাগিরিতে ঢুকাবেন, এই সংস্কার বাংলার মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না, নিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাবা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আজাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকরা বসায় দেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।